আমি তোমাদের গণিত বইয়ের বসে দেখি 10 নম্বর অধ্যায়ের একের দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখানে কি বলেছে দেখো, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে এখানে এতে কি বলেছে, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। তাহলে এখানে 7 মিটার লম্বা ফিতাকে ক ভাগে ভাগ করেছে, 8 ভাগে ভাগ করেছে। তাহলে প্রতিটি ভাগের মান কত হবে? তাহলে এখানে আমরা 7 কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখব? প্রতিটি ভাগের মান। তাহলে প্রতিটি ভাগের মান কত হবে? তাহলে 7 বাই কত? 8। 7 কে 8 দিয়ে ভাগ করব, সেই জন্য 7 বাই 8। আমাদের একক কি আছে? মিটার আছে। তাহলে এখানে আমরা মিটার লিখব। তাহলে এখানে আমরা 7 কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 7 কি ছোট ভাগ যাবে না 8 এর থেকে, তাহলে ছোট। তাহলে এখানে দশমিক দিয়ে 0। তাহলে 8 আসতে কত? 64। তাহলে 8 লং 72 বেশি হয়ে যাবে, 8 আসতে 64। তাহলে বিয়োগ করলে কত হবে? 70 থেকে 64 বিয়োগ করলে কত? 6। দশমিক আছে তাহলে কত? 0 দেব। তাহলে 8 সাথে কত? 56। তাহলে 8 সাথে 56 বিয়োগ করলে কত? 4। তাহলে দশমিক আছে 0। 8 5 কত? 40। তাহলে 8 5 40। তাহলে 40 থেকে 40 বিয়োগ করলে কত? 0 হবে, বা এখানে আমাদের কিছুই থাকবে না। তাহলে এখানে দেখো ভাগশেষ কিছুই থাকলো না। তাহলে এখানে আমরা দশমিকের পরে কি পাচ্ছি? নির্দিষ্ট কি পাচ্ছি? অঙ্ক পাচ্ছি। তাহলে দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক পেলে তাকে আমরা কি বলি? সসীম দশমিক সংখ্যা বলি। আর আমাদের যদি দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকতো, সেটা আমাদের কি হতো? আমাদের অসীম দশমিক সংখ্যা হতো। এবং সেই অসীম দশমিক সংখ্যাকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যায় লিখতে পারতাম। এটা আমাদের কি হচ্ছে? দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক পাচ্ছি, তাহলে এটা আমাদের কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা কি লিখবো? 0.875 মিটার লিখবো। তাহলে এখানে আমাদের ভাগফল কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে। তাহলে এখানে আমরা উত্তর কি লিখবো? অতএব ভাগফল, তাহলে এটা আমাদের কি হবে? সসীম দশমিক সংখ্যা হবে। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে বিয়ের দাগে কি বলেছে? 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে এখানে 11 কেজি চিনিকে কটি প্যাকেটে রেখেছে? 12টি প্যাকেটে রেখেছে। তাহলে প্রতিটি প্যাকেটে কত কেজি করে চিনি থাকবে? তাহলে এখানে আমরা 11 কে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রতিটি ভাগের মাপ। তাহলে প্রতিটি ভাগের মাপ কত হবে? 11 কেজি চিনিকে 12টি প্যাকেটে রেখেছে। তাহলে 11 বাই কত? 12 কি হবে আমাদের? কেজি হবে। তাহলে এখানে আমরা 11 কে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। তাহলে 11 কি ছোট 12 তুলনায়, তাহলে ভাগ যাবে না। তাহলে দশমিক দিয়ে 0 দেব। তাহলে 12 লং কত? 108। তাহলে 12 লং 108 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে দশমিক আছে, তাহলে কি দেবো? 0 দেব। 12 একে কত? 12। তাহলে 12 একে 12 বিয়োগ করলে কত হবে? দেখো আমাদের এখানে 8 হবে। তাহলে 8 লিখলাম। তাহলে দশমিক আছে কি দেবো? 0 দেব। তাহলে 12 12 6 কত? 72। তাহলে 12 6 72 বিয়োগ করলে কত? 8। তাহলে এখানে দেখো আমাদের 8 ছিল ভাগশেষ, আবার এখানে আমাদের 8 এসেছে। তাহলে 12 6 কি? 72 দিয়েছিলাম। তাহলে এখানে আমাদের 6 কি হবে? ঘুরে ঘুরে আসবে। আর দশমিক আছে, তাহলে আবার কি দেবো? 0 দেবো। তাহলে 12 6 কত? 72। আবার বিয়োগ করলে কত? 8। তাহলে এখানে আমাদের কি হবে? 8 ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা কি দেবো? ডট ডট দেবো। তাহলে এটা আমাদের কি হচ্ছে? অসীম দশমিক সংখ্যা হচ্ছে। আর এই অসীম দশমিক সংখ্যাটা কি হচ্ছে? আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা। কারণ আমাদের একটি অঙ্ক কি হচ্ছে? ঘুরে ঘুরে আসতেছে, সেই জন্য এটা কি হবে? এই অসীম দশমিক সংখ্যাটি আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 0.91। তাহলে কি 6 ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা কি দেবো? 6 পৌনঃপুনিক চিহ্ন দেব। তাহলে কি হবে? এখানে আমাদের কেজি হবে। তাহলে আমাদের এখানে এই ভাগফলটি কি হবে? আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে অতএব কি লিখবো? অতএব ভাগফল, তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে সিয়ের দাগে কি বলেছে? 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে এখানে 12 লিটার জলকে
তাহলে কত কটি বোতলে রেখেছে? 7টি বোতলে রেখেছে। তাহলে প্রতিটি ভাগের মাপ কত হবে? তাহলে এখানে 12কে কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রতিটি বোতলে কত পরিমাণ জল থাকবে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রতিটি ভাগের মাপ। তাহলে 12 লিটার জল কটি বোতলে রেখেছে? 7টি বোতলে। তাহলে 12/7 কি হবে আমাদের এখানে? লিটার হবে। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব? 12কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে 12 বড়, ভাগ যাবে। তাহলে 7 একে কত? 7, বিয়োগ করলে কত হবে? 7×5 = 12, তাহলে 5 হবে। দশমিক দিয়ে 0, তাহলে 7 7 কত? 49, বিয়োগ করলে কত? 1, দশমিক আছে 0 দেব। 7 একে কত হবে? 7, বিয়োগ করলে কত? 3, তাহলে এখানে আমার 3 হচ্ছে, দশমিক আছে, তাহলে এখানে আমরা কি দেব? 0 দেব। তাহলে 7 4 কত? 28, তাহলে 7 4 28, বিয়োগ করলে কত? 2, তাহলে দশমিক আছে 0, তাহলে 7 2 কত? 14, তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে আমাদের 6 হবে, তাহলে দশমিক আছে 0, তাহলে 7 8 কত? 56, বিয়োগ করলে কত? 4, দশমিক আছে 0, 7 5 35, 7 6 42, বেশি হয়ে যাবে। 7 5 35, বিয়োগ করলে কত? 5 হবে। তাহলে এখানে দেখো আমরা ভাগশেষ কত পাচ্ছি? 5 পাচ্ছি। আর এখানে দেখো আমরা ভাগশেষ কত পেয়েছিলাম? 5 পেয়েছিলাম। তাহলে এখানে 7 একে 7, তারপরে এখানে 5 পেয়েছিলাম, 7 7 কত? 49 পেয়েছিলাম। তাহলে এখানে আমাদের 7 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো কি হবে? আমাদের ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা আরেকটু করে নিতে পারি। তাহলে দশমিক আছে, তাহলে কি দেবো? 0 দেবো। আবার কি লিখবো? তাহলে 7 7 কি হবে? 49 হবে। তাহলে 49 বিয়োগ কত? 1। আবার এখানে আমরা দশমিক আছে 0 দিতে পারি। তাহলে 7 একে কত? 7, তাহলে এখানে আমরা 7 লিখবো, বিয়োগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, বিয়োগ করলে কত? 3। তাহলে এখানে আমাদের কি হবে? 7 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো কি হবে? ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 1.71428571 ডট ডট, এটা কি আমাদের অসীম দশমিক সংখ্যা। তাহলে এটা আমাদের কি হবে? লিটার হবে। আর এটা আমরা আবৃত্ত দশমিকে লিখলে কি হবে? 1.714285, 7 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো ঘুরে আসবে। তাহলে আমরা প্রথম অঙ্কটিতে কি দেবো? উপরে বিন্দু দেবো, 8-এর উপরে বিন্দু দেবো। ঠিক আছে, মানে প্রথমেরটা লাস্টেরটা দেওয়া মানে কি? তাহলে মাঝখানের গুলোও কি হবে? আমাদের অঙ্কগুলো ঘুরে ঘুরে আসবে। তাহলে এটা আমাদের কি হচ্ছে? আমাদের দশমিক এবার অসংখ্য অঙ্ক পাচ্ছি, অসীম দশমিক সংখ্যা। এই অসীম দশমিক সংখ্যাকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যায় লিখতে পাচ্ছি। তাহলে অতএব আমরা এখানে কি লিখবো? তাহলে ভাগফল কি হবে? আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো। 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুপ্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। তাহলে এখানে দেখো 24 মিটার রাস্তায় কতগুলো গাছ লাগানো হবে? 15টি গাছ লাগানো হবে। তাহলে এই 24 মিটার রাস্তার দু প্রান্ত সহ, মানে কি দু প্রান্তে আমাদের গাছ লাগাতে হবে এবং মধ্যখানে আমাদের গাছ লাগাতে হবে সমান দূরত্ব বজায় রেখে। তাহলে এখানে আমাদের যে দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে একটু তোমরা বুঝে নাও প্রথমে, তারপর আমি তোমাদের অঙ্কটি দেখাচ্ছি। তাহলে এখানে দেখো, ধরো এটা আমাদের কত মিটার রাস্তা? 24 মিটার রাস্তা। এটা আমাদের কত মিটার রাস্তা? 24 মিটার রাস্তা। তাহলে দু প্রান্ত সহ আমাদের কি লাগানো হবে? গাছ লাগানো হবে। তাহলে এখানেও একটি গাছ লাগানো হবে, এখানেও একটা কি গাছ লাগানো হবে। আর এই রাস্তার দৈর্ঘ্য কত? 24 মিটার। তাহলে কতগুলো গাছ লাগানো হবে? আমাদের 15টি গাছ লাগানো হবে। তাহলে আমরা দু প্রান্তে কি একটি করে গাছ লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের আর বাকি কতগুলো গাছ আছে? 13টি গাছ আছে। সেই 13টি গাছকে এখানে আমাদের কি হবে? মধ্যখানে লাগাতে হয়। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে দুটো হয়ে গেছে। তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে এখানে আমরা 15টি গাছ লাগিয়ে দিলাম। তাহলে এখানে দেখো আমরা মাঝখানে কতগুলো দূরত্ব পাচ্ছি, মানে দুটি গাছের মধ্যে যে দূরত্ব গুলো রয়েছে, তাহলে কতগুলো দূরত্ব রয়েছে দেখো। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি দূরত্ব পাচ্ছি। তাহলে এখানে আমাদের এই 15টি গাছের মধ্যে আমরা মধ্যখানে ব্যবধান কতগুলো পাচ্ছি? 14টি ব্যবধান পাচ্ছি। এখানে কিন্তু আমরা 15টি ব্যবধান পাচ্ছি না। তাহলে এখানে আমাদের 24 মিটারকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তরটি কি হবে? ভুল হবে। তাহলে এখানে আমাদের কতগুলো কত দিয়ে ভাগ করতে হবে? 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে?
24 মিটার রাস্তায় দু প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে দুটি গাছের মধ্যে তাহলে কতগুলো দূরত্ব তৈরি হবে? 14টি। তাহলে 14টি দূরত্ব তৈরি হয়েছে। অতএব পরপর দুটি গাছের দূরত্ব, তাহলে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে? তার মানে 24 মিটার রাস্তা ছিল, তাই 24 বাই কত হবে? 14 হবে। এখানে আমরা 15 দিয়ে কিন্তু ভাগ করব না, তাহলে 24/14 একক কি আছে? মিটার আছে, তাহলে এখানে আমরা মিটার লিখবো। তাহলে এখানে দেখো 24/14 কে তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? 2 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণে 24, তাহলে 12, আর নিচে কি হবে? 2 সাথে 14, তাহলে 12 বাই কত হবে? 7 হবে। আর আমরা কি শেষ দাগের অঙ্কটিকে কি করেছিলাম? শেষ দাগের অঙ্কটিতে 12কে 7 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে সেখানে যে আমরা ভাগফলটা পেয়েছিলাম, তাহলে সেই ভাগফলটাই কি এখানে আমাদের উত্তর হবে। তোমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আগের ভাগটি করে নিতে পারো, না হলে তোমরা এখানে 24কে 14 দিয়েও কি ভাগ করে দেখাতে পারো। আমি একবার দেখে দিচ্ছি 24কে 14 দিয়ে ভাগ করে। 24কে আমরা কত দিয়ে ভাগ করব? 14 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 14 একে কত হবে? 14 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 10 হবে। তাহলে এখানে আমাদের 10 ছোট হয়ে যাচ্ছে, তাহলে দশমিক দিয়ে আমরা কি দেব? আমরা শূন্য দেব। তাহলে দশমিক দিয়ে শূন্য 100 হবে। তাহলে এখানে আমাদের 100, এখানে কত? 14। তাহলে 14 সাথে কত হয়? 98 হয়। 14 সাথে কত? 98, তাহলে 98 লিখবো। তাহলে বিয়োগ কত হবে? 2 হবে। দশমিক আছে শূন্য, তাহলে 14 একে কত হবে? 14 হবে। তাহলে বিয়োগ করলে কত? 6। তাহলে দশমিক আছে শূন্য দেব, তাহলে 14 4 কত? 56। তাহলে 14 4 কত? 56। বিয়োগ করলে কত? 4। দশমিক আছে শূন্য, 14 দিনে 42 বেশি হয়ে যাবে, 14 দুগুণে 28, তাহলে 14 দুগুণে কত দেব? 28 দেব। ঠিক আছে, 14 দুগুণে 28, তাহলে বিয়োগ করলে কত হবে? 12 হবে। তার দশমিক আছে, তাহলে এখানে আমরা কি দেবো? শূন্য দেব, তাহলে কত হবে? 120 হবে। আর 14 আসতে 14 আসতে কত হবে আমাদের এখানে? 112। 8 4 কত? 12, 12 2 হাতে থাকলো 1, আর হাতে থাকলো হচ্ছে 8 4 কত? 8 4 গুণ করছি, 8 4 কত? 32, 32 এর 2 হাতে থাকলো কত? 3, 8 একে 8, 8 হচ্ছে 3 কত? 11, তাহলে কত হবে? 112। তাহলে 14 কে 8 দিয়ে গুণ করলে 112, তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 120 থেকে 12 বিয়োগ করলে 8। তাহলে দশমিক আছে, তাহলে কি দেবো? শূন্য দেবো। তাহলে 14 5 কত? 70, তাহলে 14 5 কত লিখবো? 70 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের? 10 হবে। তাহলে এখানে দেখো আমরা 24 থেকে 14 বিয়োগ করতে কত পেয়েছিলাম? 10 পেয়েছিলাম। আর এখানেও দেখো আমরা কি পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি 14 থেকে 14 পরে আমরা কি 10 পেয়েছিলাম, তারপরে কত? 14 সাথে 98 দিয়েছিলাম, তাহলে এখানে আমাদের 7 থেকে 5 পর্যন্ত অঙ্ক কি হবে? ঘুরে ঘুরে আসবে। তাহলে এখানে আমরা আরেকটু করতে পারো তোমরা। দশমিক আছে, তাহলে শূন্য দেবো। তাহলে 14 সাথে কত হয়? 98 হয়। তাহলে 98 লিখবো, বিয়োগ কত? 2। তাহলে দশমিক আছে শূন্য দেবো, আর 14 7 একে দিতে হবে, তাহলে 7 এক 14 একে কত লিখবো? 14 লিখবো। বিয়োগ করলে কত হবে? 6 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তাহলে ভাগফল কত হবে? তাহলে 1.71428 ডট ডট কি হবে আমাদের এখানে? মিটার হবে। তাহলে এটাকে আমরা আবৃত দশমিকে লিখলে কি লিখবো? তাহলে 1.714285, তাহলে 7 থেকে 5 পর্যন্ত অঙ্ক কি ঘুরে ঘুরে আসবে, তাহলে 7-এর উপরে আমরা বিন্দু দেবো, 8-এর উপরে বিন্দু দেবো। তাহলে এটা আমাদের কি হচ্ছে? আমরা আমাদের অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ এই অসীম দশমিক সংখ্যার মধ্যে অঙ্কগুলো কি ঘুরে ঘুরে আসতেছে, সেই জন্য এটা আমাদের কি হবে? আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা হবে। তাহলে অতএব কি লিখবো? অতএব ভাগফল, তাহলে আমাদের আবৃত্ত দশমিক সংখ্যা। আশা করি তোমরা একের দাগের 4টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।